নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা লাইক করছেন না, তাতে আমি ভিডিও বানাতে আরও আগ্রহ পাচ্ছি না। প্লিজ লাইক করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের পাঠ পর্ব। জপ রাম নাম, হবে মন পবিত্র, জীবন হবে আলোকিত। আজ যে দিন, সেটা হচ্ছে রাখি বন্ধনের। রাখি বন্ধনের এই শুভ দিনে আমরা সবাই মিলে করব রাম ও নারায়ণের রামের পবিত্র পাঠ পর্ব। যেমন ভাই রাখির প্রতিশ্রুতি রক্ষা করে, তেমনি শ্রী রাম ও নারায়ণ রাম তার ভক্তকে রক্ষা রাখেন তার প্রতিশ্রুতি। রাম নাম একবার উচ্চারণ করলে হাজারো পাপ মোচন হয়। আজ রাখি বন্ধনে আমরা শুধু ভাই বোনের বন্ধন নয়, ভক্ত ও ভগবানের পবিত্র বন্ধনও স্মরণ করি। রাম যেমন সীতার সুরক্ষা করেছে, ভরতকে আপন করেছে, তেমনি আমাদের রাম ও নারায়ণ রাম তার ভক্তদের সারাক্ষণ সুরক্ষার জন্য ব্যস্ত হয়ে যায়। এক রাখির বন্ধনের দিন রাম ও নারায়ণ রাম তার ভক্তদের কাছে রামের মূর্তিতে রাখি পরিয়ে দিয়েছিলেন। প্রভু, আজ আপনি আমার ভাই, আমার রক্ষাকর্তা। ভাই যেমন প্রতিজ্ঞা করে বোনকে রক্ষা করে, তেমনি আপনি প্রতিজ্ঞা করুন আমার জীবন রক্ষা করবেন। সেই দিন থেকে তার জীবনে যতই বিপদ আসুক, অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিনি বলেছিলেন এই ভক্তদেরকে। আজকে এই দিনে আমরা সবাই রাম ও নারায়ণের রামের কাছে রাখি বাঁধার মতে করে প্রতিজ্ঞা করব। হ্যাঁ, এবার একটা গল্প বলি। অনেক বছর আগে এক ছোট গ্রামে বাস করতেন ভক্ত রাম ও নারায়ণ রাম। তিনি খুব গরিব ছিলেন, কিন্তু মন ছিল স্বর্ণের মতো পবিত্র। গ্রামে কেউ অসুখে পড়লে তিনি নিজের খাবার ভাগ করে নিতেন, বিপদে পড়লে সবার আগে ছুটে যেতেন। আসে রাখি বন্ধনের দিন, তিনি কখনো খালি রাখি বাঁধতেন না। তিনি প্রতি বছর নিজের হাতে একটি সাধারণ সুতো বেঁধে দিতেন শ্রীরামের মূর্তির ডান হাতে। বাঁধতে বাঁধতে বলতেন, প্রভু, আজ আমি আপনাকে আমার ভাই বলে করে নিচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। এক বছর রাখি বন্ধনে কিছুদিন পর গ্রামে এক আসে ভয়ঙ্কর বিপদ। দূর পাহাড় থেকে ডাকলো দল, নেমে এলো এক দল ডাকাত। উদ্দেশ্য গ্রাম লুট করা। সবাই ভয়ে কাঁপছে, বাড়িঘর তালা দিচ্ছে, শিশুরা মায়ের আঁচলে লুকিয়ে পড়ছে। রাম নারায়ণ রাম কিছুতেই হতাশ হলেন না। তিনি মন্দিরে ছুটে গিয়ে শ্রীরামের মূর্তির সামনে দাঁড়ালেন। গলায় রাম রাম, হাতে সেই পুরানো রাখি, যেটা তিনি কয়েকদিন আগেই রামের হাতে বেঁধেছিলেন। তিনি চোখ বুঝে বলে উঠলেন, প্রভু, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ আপনার ভক্তকে রক্ষা করতেই হবে। হঠাৎ দেখি আকাশে মেঘ জমালো, বজ্রপাত শুরু হলো, প্রবল বৃষ্টি নেমে এলো। এমন বৃষ্টি যা পথ বন্ধ করে দিল। ডাকাত দল ভিজে কাঁপতে কাঁপতে পাহাড়ের দিকে ফিরে চলল। গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে রইল। সবাই বলল, এটা রামের কৃপা ছাড়া তো আর কিছুই নয়। সেদিন থেকে গ্রামের সবাই রাখি বন্ধনের দিন শুধু ভাই বোন নয়, ভগবানের হাতেও রাখি বাঁধতে শুরু করলেন, ভক্তি ও সুরক্ষার প্রতীক হিসেবে। সংকটে রাম, সুখে রাম, আর রামেই রক্ষাকর্তা। আমাদের বালক ব্রহ্মচারী এই বক্তব্য দিয়ে গেছেন তার ভক্তদের মাঝে। দুঃখের সাগরে রামেই নৌকা। তিনি বলেছেন, যতই দুঃখ আসুক না কেন, তার নাম করলে যে কোনো কেউ উতরে যায়। তাই সদা সর্বদাই করতে থাকুন রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। যে রাম নাম জপে সে কখনো একা নয়। শ্রী সীতাও রামচন্দ্রর জয় গান গেয়েছিলেন। এবারে কিছু কথা বলি।
শুধুমাত্র রাম নাম জপলেই হবে না, রাম নামের সাথে ভক্তি রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, যা দিয়ে মানুষ সহজেই রামের মন জয় করতে পারবে, রামের পৌরুষত্ব পাবে। এভাবেই চলছিল। কিন্তু আমাদের রাম ও নারায়ণ রাম রাখি বন্ধনের শুভ অনুষ্ঠানকে আরও শুভ করে তুলেছেন কিছু গল্প দিয়ে। তার ভক্তদের মধ্যে এখনও সে গল্পগুলি প্রচলিত আছে। খুব একটা অসুবিধা না হলে আর একটি গল্প আপনাদেরকে শোনাই, চলুন। একদা এক সময়ে রাম নারায়ণ নামের একজন ভক্ত ছিল। তার নামও ছিল নারায়ণ। সে ছিল এতটাই ভক্ত যে একদিনও ব্রহ্মচারী মহারাজের নাম ছাড়া তার দিন কাটত না। রাখি বন্ধনের দিন গ্রামে খুব আনন্দ উৎসব চলছিল। সব বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধছিল, আর ভাইয়েরা প্রতিশ্রুতি দিচ্ছিল বোনকে রক্ষা করার। কিন্তু নারায়ণ রামের ছিল কোনো বোন, একটিও বোন ছিল না। তার মনে হলো, আমি কি তবে আর কারো রক্ষা করার প্রতিশ্রুতি পাবো না? সেই ভাবনায় সে বিভোর হয়ে গেল। তারপর সে চলল মন্দিরে আমাদের ব্রহ্মচারী মহারাজের ছবির পাশে বলতে লাগলো, প্রভু, আজ সবাই রাখি পাচ্ছে আর আমি পাচ্ছি না, আপনি কি আমার ভাই হবেন? আমি আপনাকে রাখি বাঁধি আর আপনি আমায় প্রতিশ্রুতি দিন আমাকে সবসময় রক্ষা করবেন। সে নিজের হাতে বানানো এক সুতো রাম ও নারায়ণের রামের হাতে বেঁধে দিল আর ধীরে ধীরে জপ করতে লাগলো তার নাম। সময় কেটে গেল। একদিন গ্রামে এলো ভয়ঙ্কর রোগ, অনেকেই অসুস্থ হয়ে পড়ল। নারায়ণ রামের বিপদের মধ্যে পড়ল। তখন এক রাতে স্বপ্নে দেখা দিলেন রাম ও নারায়ণ রাম। আমাদের ব্রহ্মচারী মহারাজ বললেন, ভক্ত, তুমি রাখি বেঁধে প্রতিশ্রুতি নিয়েছিলে আর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমায় রক্ষা করব, চিন্তা করো না, সকাল হতেই সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে দেখা গেল গ্রামে রোগ অনেকটাই কমে গেছে, অসুস্থরাও প্রায় সুস্থ হতেই চলেছে বটে। সবাই অবাক হয়ে উঠল, এ যেন এক রামেরই কৃপা। সেদিন থেকে গ্রামে শুধুমাত্র রামের ভক্ত। সকলে বলতে লাগলো, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। গল্পগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানালে আমারও খুব ভালো লাগবে। তবে আমি আরও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব উপস্থাপিত করতে পারবো। তবে আজকের রাখি বন্ধনের দিনে আমরা শ্রীরামের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের সকলের জীবনে ভ্রাতৃত্ব, ভালোবাসা আর শান্তির আলো জ্বালিয়ে রাখেন। যেমন নারায়ণ রাম ভক্তি ও বিশ্বাস দিয়ে রামের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরাও যেন তেমনই ভক্তি দিয়ে একে অপরকে ভালোবাসি ও রক্ষা করি। রাখি শুধু একটি সুতো নয়, এটি প্রতিশ্রুতির বন্ধন, যা ভক্ত ও ভগবানের মধ্যে অটুট থাকে। শ্রী রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব নিয়ে